আজকে আমরা দ্য ওপেন উইন্ডো কে লিখেছেন? সাকি। ঠিক আছে, সুন্দর করে বুঝবো। তোমরা যারা ক্লাস করছো মন দিয়ে ক্লাসটা করো। পুরো কাহিনীটা ছোট্ট করে সুন্দর করে বলবো, যেটা ভালো করে বুঝতে পারলে তুমি যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে। ঠিক আছে, আর যে ধরনের প্রশ্ন এখান থেকে আসে সেই ওয়ান লাইনার পাঞ্চ আমাদের এই নোটসের মধ্যে রয়েছে, যেটার পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, প্রথমে একটু বিষয় সংক্ষেপ রয়েছে পিডিএফের মধ্যে, আর তারপরে রয়েছে বঙ্গানুবাদ রয়েছে, বাংলায় পুরো অনুবাদ রয়েছে, এবং লাস্টে রয়েছে গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার পাঞ্চ প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলো সব কটা পড়ে ফেলতে পারলে এর মধ্যে থেকে কোনো প্রশ্ন তোমার মিস হবে না। তাই টেক্সটটা আগে ভালো করে বুঝতে হবে, তারপর প্রশ্ন উত্তর। পরীক্ষার সময় কিন্তু সেটগুলো যেটা হয়, পরীক্ষার সেট, সেটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে। মানে টেক্সটের কনসেপ্ট না বুঝলে কিন্তু তুমি উত্তর করতেই পারবে না, কারণ অপশন কিন্তু অত সহজে আসে না। তো 65টা প্রশ্ন আছে, আমার বিশ্বাস এই 65টা প্রশ্ন পড়লে এর বাইরে কিছু আসবে না। ঠিক আছে, তো এই 65টা প্রশ্ন তোমরা পড়বে, তোমাদের এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আর তোমাদেরকেও এটা দেওয়া হবে। আর তার আগে একটু টেক্সটের বিষয়বস্তু লাইন বাই লাইন পড়ার দরকার নেই, আমি যেটুকু যা বোঝাবো সেটুকু একটু ভালো করে করলে এই টেক্সট নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা, তোমরা জেরক্সটা সবাই নিয়ে নাও। আমরা এখানে কয়েকটা ছবি দেখতে পাচ্ছি, আমি এদের একটু পরিচয় দিয়ে দিই, তাহলে গল্পটা বুঝতে খুব সুবিধা হবে। ফ্রেম্পটন নাটেল, ইনি একজন ব্যক্তি যার স্নায়ুর রোগ। নামটা কি মনে রাখতে হবে তো, ফ্রেম্পটন নাটেল। এই এতগুলো টেক্সট আমরা পড়ছি, কত বিদেশি নাম, নামগুলো ভুলে গেলে কিন্তু সমস্যা। ঠিক আছে, তো ফ্রেম্পটন নাটেল তিনি আর কি বলছেন এরকমটা আমরা ধরে নিতে পারি। আর তার হচ্ছে স্নায়ুর রোগ রয়েছে। ঠিক আছে, আচ্ছা। ভেরাটাকে, ভেরাটা হচ্ছে এমন একটা মেয়ে, সে মানে চতুর টাইপের, কম বয়সী, এবং খুব বানিয়ে গল্প বলতে পারে। আমরা আমাদের মধ্যে দেখতে পাই বানিয়ে গল্প বলতে পারে অনেক, কোনো যুক্তি নেই, হট করে আমি একটা বানিয়ে গল্প বলে দিলাম। ঠিক আছে, সে গল্প বলে নিজে মজা পায়, এরকম একটা ব্যাপার। তো সেই রকম একটা মেয়ে ভেরা। আচ্ছা, মিস স্যাপেলটন, ইনি একজন মহিলা। ঠিক আছে, এই মহিলার বাড়িতে আমাদের ফ্র্যাম্পটন নাটেল আসবে। মিস্টার স্যাপেলটন, ইনি হচ্ছেন মিস স্যাপেলটনের স্বামী। কি নাম? সব কিন্তু আমরা স্যাপেলটন পাচ্ছি এই দুটো। ঠিক আছে, স্বামী স্ত্রী। এটা হচ্ছে মিস স্যাপেলটন, এটা হচ্ছে মিস্টার স্যাপেলটন। মিস্টার স্যাপেলটন হচ্ছে মিস স্যাপেলটনের কি বললাম, হাজবেন্ড। আচ্ছা, এবার এরা দুজনকে, এরা দুজন হচ্ছে এই যে হারবার্ট স্যাপেলটন আর এটা হচ্ছে ফ্রেডরিক স্যাপেলটন, এরা দুজন হচ্ছে ভাই। কার ভাই? মিস স্যাপেলটনের দুটো ভাই। এই যে মিস স্যাপেলটনস এল্ডার ব্রাদার, ইয়ঙ্গার ব্রাদার। আর এটা হচ্ছে একটা বাড়ির পোষা কুকুর, যে কুকুরটা যায় ওদের সাথেই বেরিয়ে যায়। ক্যারেক্টার বুঝতে পেরেছি? এই কটা ক্যারেক্টার জাস্ট জানলেই আমরা পুরো গল্পটা সুন্দর করে বুঝতে পারবো। আচ্ছা, এবার কাহিনীটা শুরুটা কোথা থেকে হচ্ছে? আমাদের মেন ক্যারেক্টার হচ্ছে আমাদের ফ্রেম্পটন নাটেল, তার স্নায়ুর রোগ হচ্ছে। খুব মন দিয়ে শোনো, একটুও বোরিং লাগবে না, তোমাদেরও ভালো লাগবে। ফ্রেম্পটন নাটেলের স্নায়ুর রোগ হয়েছে, ডাক্তার দেখিয়েছে, ডাক্তার বলেছে আপনার অনেক প্রেশার, অনেক চিন্তা, চাপের জন্য এটাতে আরও বাড়ছে এই রোগটা। আপনি একটু খোলামেলা গ্রাম্য পরিবেশে দিন কাটিয়ে আসুন কোনো একটা জায়গায় গিয়ে, তাহলে একটু চাপমুক্ত থাকবেন, আপনার শরীর ঠিক হয়ে যেতে পারে, মানে ঠিক হওয়ার চান্স রয়েছে। তো ফ্রেম্পটন নাটেল এই কথাটা তার বোনকে গিয়ে বলল। বোন বলল তুমি এমনি এখানে কথা কম বলো, এত চাপে থাকো, এখন তুমি গ্রামে গিয়েও তো সেই একই কাজ করবে, ওখানে গিয়ে হয়তো কারোর সাথে কথাই বলবে না। আর গ্রামে কোথায় বা যাবে? আমার একজন পরিচিত রয়েছে গ্রামে, আমি তাকে একটা চিঠি লিখছি। ঠিক আছে, যে আমার দাদা যাচ্ছে, তুমি তার বাড়িতে গিয়ে উঠবে। এটুকু বুঝতে পেরেছি? তাহলে ফ্রেম্পটন নাটেলকে নাটেলের বোন বলল যে গ্রামে আমার একজন পরিচিত রয়েছে, সেই পরিচিত মহিলাটি হচ্ছে স্যাপেলটন, মিস স্যাপেলটন। মিস স্যাপেলটনের বাড়িতে তুমি যাও, আমি ওখানে একটা চিঠি দিয়ে দিচ্ছি, তুমি তাদের বাড়িতে থাকো, তারা বেশ ভালো সবাই। ওখানে থাকলে তোমার মন ভালো থাকবে, স্নায়ুর রোগও ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো ফ্রেম্পটন নাটেল গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। এবার চলে এসছে কোথায়? মিস স্যাপেলটনের বাড়িতে। এবার বাড়িতে ঢোকার পর মিস স্যাপেলটন একটা কাজে ব্যস্ত ছিল। ইনি যেহেতু কাজে ব্যস্ত ছিলেন, তো যাই হোক, একটা কারোর বাড়িতে গেলে ঢুকলাম, সেই বাড়ির মানুষ কাজে যদি ব্যস্ত থাকে, ঘর তো ফাঁকা থাকে, ঘরে তো ঢোকা যায়, সে ঘরে ঢুকেছে। ওই সময় এই মিস স্যাপেলটনের ভাইজি, ভাইয়ের মেয়ে,
তার নাম কি? ভেরা। এই নামটা খুব ভালো মতো মনে রাখো, কি নাম? ভেরা। ঠিক আছে, ভেরা। ভেরাটা কে বললাম? মিস স্যাপেলটনের ভাইজি। এই ক্যারেক্টারগুলো মনে রাখতে হবে। তো ইনি হচ্ছে ওই যে বললাম গল্পপটু। তো ভেরা তখন হাজির হয় ফ্রেমটন নাটেলের কাছে, মানে যেহেতু বাড়িতে এসছে, অতিথি এসছে, ভেরা সামনে চলে আসে। ভেরা এসে বুঝতে পারে যে আমাদের এই ফ্রেমটন নাটেল মিস স্যাপেলটন সম্বন্ধে কিছুই জানে না। উনি তো সত্যি কিছু জানে না। ফ্রেমটন নাটেল কে নাকি চেনে? চেনে না। পরিবার সম্বন্ধে কিছু জানে না। ভেরা দেখলো এ তো বেশ ভালোই, এ তো কিছুই জানে না, গল্প বলা যায়। তাহলে গল্প বলা শুরু করলো। এবার গল্পটা ভালো করে মন দিয়ে শোনো, কোনো যুক্তি নেই কিন্তু গল্প বলবো, মজা পায়, ভয় পাই দেবো, এরকম একটা ব্যাপার। ভেরা বলছে, এই যে এরকম একটা সময় জানলাটা কেন খোলা জানো? আপনি জানেন এইরকম একটা টাইমে এরকম জানলা খোলা কেন? এই জানলাটা সব সময় খোলা থাকে। আমার আন্টি জানলাটা সারাদিন খোলা রাখে। আন্টিকে? মিস স্যাপেলটন। মিস স্যাপেলটন জানালাটা সারাদিন খোলা রাখে। কেন জানো? এই কেন জানেন? আন্টির বর এবং আন্টির দুই ভাই, এই যে বর আর এই যে দুই ভাই এবং এই যে কুকুর, এরা চারজন এই জানলা দিয়ে বেরিয়েছিল শিকার করতে। ঠিক আছে, দিয়ে আর ফেরেনি, শিকার করে আর ফেরেনি। অনেক বছর হয়ে গেছে এবং তারা নাকি মারা গেছে। সবাই বলেছে তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি, তারা মারা গিয়েছে। আমার আন্টি জানলা খুলে এখনও অপেক্ষা করে, সে কত বছর হয়ে গেলে এখনও অপেক্ষা করে, ভাবে হয়তো তারা আসবে। তারা এই জানলা দিয়ে গেছে, জানলা দিয়ে। আমার আন্টি মানসিক রোগে মানে ভোগে, মানে তার বিশ্বাস জানলা দিয়ে আসবে। ঠিক আছে, ঘেরে এরকম একটা গল্প বললো। তো আমাদের ফ্রেমটন নাটেল শুনলো গল্প, ঠিক আছে, হয়তো তাই, হয়তো জানলা দিয়ে খুলে রাখি, কিন্তু তবুও সে একটা বিস্মিত হয়ে গেল। এই আবার কি? আমি যার সাথে দেখা করতে আসলাম সেই রকম একটা মানুষ জানলা খুলে বসে আছে, তার স্বামী ভাই সব মারা গেছে, সবাই বলছে, তবু অপেক্ষা করছে। অদ্ভুত তো তার লাগলো প্রথমে। কিছুক্ষণ পর আমাদের মিস স্যাপেলটন ঘরে হাজির হলো। এসে বলছে, দেরি হওয়ার জন্য দুঃখিত, আপনাকে অপেক্ষা করানোর জন্য, কোনো অসুবিধা হয়নি তো? ফ্রেমটন নাটেল বলছে, না না, কোনো অসুবিধা নেই। তখন ফট করে বলে উঠলো স্যাপেলটন, এই যে জানলাটা দিয়ে সেই সকালবেলা আমার, মানে সকালবেলা না, সেই যে গেছে আমার স্বামী, দুই ভাই আর কুকুরটা, সেই গেছে, এখনো আসছে না, তারা এই জানলা দিয়েই আসবে। এ তো আরও ভয় পেয়ে গেল, এই আবার কি কথা? ভেরা বললো যে জানলা দিয়ে গেছে, ভেরার কথার সাথে মিলে যাচ্ছে তো। মিস স্যাপেলটন বলছে, সেই যে গেছে জানলা দিয়ে, সেই যে গেছে তারা শিকারে, এখনো ফিরছে না, এই জানলা দিয়ে দেখবেন একটু পরেই ফিরবে। ও আরও চমকে গেছে। ওই চমকে গিয়ে ভয় পেয়ে ও তখন এই কথা ঘোরানোর জন্য, মানে উনি একটু এই ফ্রেমটন নাটেল একটুখানি ভূত পেতে একটু বিশ্বাসও করে, একটু ভয় ভয়ও পায়। তো এরকম একটা আচমকা ঘটনা, কেউ একজন বললো এরকম চলে গেছে, বছরের পর বছর আসে না, জানলাটা খোলা রেখে দিয়েছে। আবার ও যেটা বললো সেটা সত্যিই হলো, স্যাপেলটনও তাই বলছে। ও ভয় পেয়ে কথা ঘোরানোর জন্য সে তার নিজের রোগ সম্বন্ধে বলা শুরু করে দিল, যে আমার এই স্নায়ুর রোগ বহুদিন, মানে কথাটা ঘোরানোর জন্য সে তার নিজের সম্বন্ধে বলা শুরু করে দিল, এই রোগটার জন্য খুব অসুবিধার মধ্যে পড়েছে, বলা শুরু করে দিল। মিস স্যাপেলটন তার এই কথাগুলো অত মন দিয়ে শুনছিল না, তার ভাল লাগছিল না। কিছুক্ষণ পরেই মিস স্যাপেলটন হঠাৎ করে হেসে উঠলো। হেসে উঠে বলছে, ওই তো জানলা দিয়ে আমার বর, আমার ভাই, কুকুরটা আসছে। তখন ফ্রেমটন নাটেল আরও চমকে গেল, জানলার দিকে তাকালো, দেখে হ্যাঁ সত্যিই তারা আসছে, সত্যি তারা আসছে, সত্যি মিস স্যাপেলটন আর হচ্ছে তার দুই ভাই, কুকুরটা আসছে একই রকমভাবে শিকার থেকে। ও তো দেখে জুতো আর লাঠি নিয়ে ঝেড়ে দৌড় দরজা দিয়ে। তো যাই হোক, এরা তিনজন ঘরে ঢুকলো জানলা দিয়ে। ঠিক আছে, ঢুকে বলছে, ওই লোকটার রুমে পালিয়ে গেল কেন? ওই লোকটার রুমে পালিয়ে গেল কেন? তখন ভেড়া আর একটা গল্প বলা শুরু করে দিল। আর একটা গল্প, ওই লোকটা কেন পালিয়ে গেছে আমি জানি। এই লোকটার কুকুরের খুব ভয়। একদিন কুকুরে তাড়া করেছিল ওনাকে, উনি বলছিল ওনাকে একদিন কুকুরে তাড়া করেছিল, কুকুরের তাড়া খেয়ে একটা কবরস্থানে গিয়ে পৌঁছায়, একটা কবর খোঁড়া ছিল, কবর দেবে বলে ওই সেই গর্তের মধ্যেই পড়ে গিয়েছিল, সারা রাত ওখানে কাটিয়েছে কুকুরের ভয়ে। দিয়ে সকালবেলা ওখান থেকে বাড়ি গেছে।
তারপর থেকে কুকুর দেখলে ওনার খুব ভয় বলে পালিয়েছে। তখন এরা হচ্ছে হ্যাঁ হয়তো তাই হবে, ঠিক আছে। দিয়ে তারপর ভেড়া বলছে আজকে বেশ মজা হলো, দারুণ, দুজনকে ভালোই বোকা বানাতে পারলাম, ব্যাস গল্প শেষ। এই হচ্ছে মেন কাহিনী। তাহলে অরিজিনালি কিন্তু এরা কেউ মরেনি, কিন্তু এরা শিকারেই গেছিল। তো ভেড়া এই গল্পটাই বানালো কেমনভাবে, যে তাদের মৃত্যু হয়ে গেছে, তার লোকটা তো আরও ভয় পেয়ে গেল না। তো এইরকম মেয়ে দেখা যায়, অনেক মেয়ে ছেলে অনেক দেখা যায়, গল্প বানাতে এরকম বলতে খুব পছন্দ করে। তো এই হচ্ছে দারুণ মজাদার গল্প, সবার ভালো লেগেছে? এই হচ্ছে আমাদের দা ওপেন উইন্ডো, এই যে খোলা জানালা, এই হচ্ছে তার কাহিনী। আশা করি তোমরাও বুঝতে পেরেছো, ছোট্ট একটা গল্প। এবার এই গল্পটা যদি মনে করো একটু লাইন বাই লাইন আরও ডিটেলস পড়বো, তাহলে তুমি টেক্সটটা দেখে পড়তেই পারো, তোমাদের নোটসের মধ্যে সেই বঙ্গানুবাদটা থাকছে, ঠিক আছে, ওখানে সমস্তটাই থাকছে। আর ওই যে বললাম প্রশ্ন উত্তর, যেগুলো একটু ভালো করে পড়তে হবে। তোমাদের পিডিএফটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, পিডিএফে কি আছে। আচ্ছা, এই যে পিডিএফটা তোমাদেরকে দেওয়া হবে, সবাই এদিকে দেখবে, তোমরাও দেখো, এই পিডিএফটা তোমরা পাবে। পিডিএফটার মধ্যে কি আছে দেখো, একটু লেখক পরিচিতি রয়েছে, আমি লেখক পরিচিতি সেরকম বলিনি, তোমাদেরকেও বলিনি, এখন ছোট্ট করে বলে দেবো। তারপর গল্পের উৎস, এটাও জানতে হবে কারণ প্রশ্ন আসবে। আর গল্পের মূল বিষয়বস্তু আর বলার প্রয়োজন নেই, এটা তো তোমরা জেনেই গেলে, তবুও নিজেরা একবার পড়ে নেবে, বাংলায় সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, আমাদের রাইটার হচ্ছে সাকি, ঠিক আছে। সাকির পুরো নাম কি? হেক্টর হিউজ মুনরো। তার ছদ্মনাম হচ্ছে সাকি, ঠিক আছে। তিনি তার ছোট গল্পে তীক্ষ্ণ ব্যঙ্গ, বিদ্রুপ এবং অপ্রত্যাশিত সমাপ্তি, মানে এমন একটা সমাপ্তি হবে যেটা কেউ আশা করে না, যেমন দুম করে সমাপ্ত হয়ে গেল, ভাবতে পেরেছিলাম সমাপ্ত হয়ে যাবে, তো এর জন্য তিনি জনপ্রিয়। দ্য ওপেন উইন্ডো গল্পটি সাকির অন্যতম শ্রেষ্ঠ গল্প। এটি তার বিখ্যাত গল্প সংকলন বিস্ট অ্যান্ড সুপার বিস্ট থেকে এটা কিন্তু নেওয়া হয়েছে 1914 সালে। ব্যাস, এই কবি পরিচিতি বা লেখক পরিচিতি এইটুকু জানলেই আমাদের হবে। কবি পরিচিতি তো নয়, লেখক পরিচিতি, এইটুকু জাস্ট আমরা জানলেই হবে, সেটা আমাদের নোটসের মধ্যে রয়েছে। আর বিষয়বস্তু তোমরা একটুখানি পড়ে নেবে। আর বাংলায় উচ্চারণও রয়েছে, প্রোনাউন্সিয়েশনও রয়েছে, বেঙ্গলি অনুবাদও রয়েছে, নিজেরা একবার যারা চাইবে একটু পড়ে নিতে পারো, তাহলে প্রশ্ন উত্তর করতে আরও সুবিধা হবে। আর এই যে শর্ট টাইপ কোশ্চেন অ্যান্সার, ছোট্ট একটা প্রশ্ন তার ছোট্ট একটা উত্তর। পরীক্ষার সময় কিন্তু এরকম ডাইরেক্ট প্রশ্ন তার 4টে অপশান থাকবে না, কিন্তু ওখানে কিন্তু অপশানে ভেরিয়েশন থাকবে। তো ওইখানে ওইটা করতে পারবে তখনই যখন ভালো করে পড়বে। এগুলো ভালো করে পড়ো, তারপর তোমাদের সেট করাবো, পরীক্ষা সবার খুব ভালো হবে, ইংলিশ সবার খুব ভালো হবে। তো এখানে কতগুলো আছে পিডিএফটাতে আমি বলে দিই, 65টা প্রশ্ন রয়েছে, ঠিক আছে। এই 65টা প্রশ্ন পড়লে এই টেক্সটটা নিয়ে আর চিন্তা করতে হবে না, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে যারা অনলাইন ক্লাস করছো, ঠিক আছে। আজকের ক্লাস এখানেই।